গুন্ডাদের হাত থেকে রেহাই পেলেও এবার শেষ অবধি রায়ের ঠিকানা হলো হসপিটালে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডাদের সাথে রায়ের হাতাহাতি হওয়ার সময় যখন রায় অবশেষে গুন্ডাদের হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে অপর প্রান্ত থেকে আসা একটা গাড়ি রায়কে জোরে ধাক্কা দিয়ে গাড়ির তলানিতে ফেলে দেয় রায়কে। আর ঠিক সেই ঘটনাস্থলেই রায় জ্ঞান হারিয়ে ফেলা মাত্রই সেখান থেকে নিয়ে যখন রায়কে হসপিটালাইজ করা হয়, সেই সময় ডক্টররা রায়কে দেখা মাত্র বলতে থাকে যে দেখুন, উনি গুরুতর আহত অবস্থায় হসপিটালে এসে পৌঁছেছে আর ওনার যথাসাধ্য পরিমাণে ট্রিটমেন্ট চলছে। আমরা আমাদের সাধ্যমাফিক চেষ্টা করছি ওনার যাতে খুব শীঘ্রই সেন্স ফিরে আসে, তারপরে বাদবাকিটা ওনার সেন্স ফিরে আসা মাত্রই আমরা বলতে পারবো। অন্যদিকে গুন্ডারা যখন সেখান থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে পুলিশরা ধাওয়া করার পর যখন পুলিশ কোনো রকম কোনো হদিশ না পায়, সেই গুন্ডাদের নীলু বলতে থাকে গুন্ডাদেরকে ফোন করে যে আমি তোদেরকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা সম্পন্ন হয়েছে তো ঠিকঠাকভাবে, নাকি এবারও কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়েছে। এবার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আমাদের আর রক্ষে থাকবে না। অন্যদিকে গুন্ডারা মিথ্যে বলে নীলুকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে দেখুন, আমরা যে কাজটা হাতে নিয়েছি সেই কাজটা সম্পূর্ণ করেছি, এবার বাদবাকিটা আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে আর আমাদের পাওনা টাকাটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। অন্যদিকে গুন্ডাদের অন্য এক সদস্য বলতে থাকে যে বস, এটা তো মিথ্যে বললেন আপনি, আমরা তো কাজটা হাসিল করতে পারিনি, কারণ যে উদ্দেশ্যে আমরা সেই মেয়েটাকে কিডন্যাপ করে এখানে এনেছিলাম তাকে তো আমরা কোনো মতেই মারতে পারিনি, মেয়েটা তো মরেনি। তখন সেই গুন্ডাদের সদস্য বাবুল বলতে থাকে যে এখন যদি এই মালটাকে যদি আমরা বলি যে না, আমরা ওদের কাজটা যেটা আমাদেরকে দিয়েছিল সেই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারিনি, তাহলে কি ওরা আমাদেরকে টাকা দিবে? শুধু শুধু তার জন্য এই মিথ্যে কথাটা বলতে বাধ্য হচ্ছে। অন্যদিকে নীলু এবং কোয়েল হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে যে কোয়েল, এবার নিশ্চিন্ত তুমি সেই প্রপার্টিটা নিজের নামে ট্রান্সফার করিয়ে নিতে পারবে বা চাইলে আমরা বিক্রিও করে দিতে পারবো। এবার আর আমাদের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না কেউ। আর রায় দিদিভাই সে তো এখন ঈশ্বরের কাছে চলে গিয়েছে, এবার রায় দিদিভাইয়ের জন্য শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছু আমাদের করারও কোনো প্রয়োজন নেই। এবার শুধু আমি ভাবছি যে মা বৌমনি ওরা কী করে বাঁচবে রায় দিদিভাইকে ছাড়া, ওরা তো প্রায় পাগল হয়ে যাবে রায় দিদিভাইয়ের শোকে কাতর হয়ে। অন্যদিকে রায়কে হসপিটালাইজ করা মাত্র ডক্টররা যখন রায়ের সেন্স ফিরে আসা মাত্র রায়কে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা, আপনি এখন ঠিক আছেন তো? আপনি নিশ্চয়ই আমাদের সকলকে চিনতে পারছেন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেটাই তো ভাবছেন, আপনি এই মুহূর্তে হসপিটালে আছেন, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই অ্যাক্সিডেন্টে আপনার আহত অবস্থায় আপনাকে এখানে আনা হয়েছে আর তারপরে আমরা আপনার ট্রিটমেন্ট শুরু করে যথাসাধ্য পরিমাণে আপনি এখন একটু হলেও সুস্থ হয়ে উঠেছেন। তার জন্য আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাম কি বলুন তো, আপনি কিছু রিকল করতে পারছেন? তখন রাই বলতে থাকে যে আমার নাম কি, আপনারা কেন জিজ্ঞেস করছেন আমাকে বলুন তো, আর আমার নামটা কি এটাই তো আমি নিজেই বলতে পারছি না। অন্যদিকে ডক্টর একে অপরের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে কী ব্যাপার, উনি কি এই দুর্ঘটনার মধ্যে ওনার স্মৃতি হারিয়ে ফেললো নাকি? যদি এরকমটা হয়ে থাকে তাহলে তো ওনার আসল পরিচয় জানাটা যথেষ্ট পরিমাণে মুশকিল হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তখন আমরা কি করব? অন্যদিকে রাইকে যে ব্যক্তি এই হসপিটালে নিয়ে এসেছে সেই ব্যক্তি বলতে থাকে যে তাহলে আমরা এখন কি করতে পারি বলুন তো, উনি তো নিজের পরিচয়টা কোনো মতেই রিকল করতে পারছে না, এবার ওনার আসল পরিচয়টা আমরা কী করে বের করব? নির্ঘাত এখন আমাদেরকে পুলিশকে কল করে পুলিশের কাছে ওনার গোটা কেসটা তুলে দিতে হবে। তারপরে যদি পুলিশ ইনভেস্টিগেশন করে বা ভেরিফাই করে ওনার অ্যাড্রেসটা বের করতে পারে তাহলে একমাত্র আমরা তাদের কাছে হস্তান্তর করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।